হ্যালো, তুমি কি এই তারিখে জন্মেছো? যদি তুমি এই তারিখে জন্মে থাকো, এই রিডিংটি ডেফিনেটলি তোমার জন্য। লেটস সি তোমার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে। টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে। সো লেটস সি। ওকে, তুমি এই মুহূর্তে কর্মে একটা নিউ বিগিনিং চাইছো। তুমি এই মুহূর্তে যে কাজটাই করে থাকো না কেন, একটা তুমি চাইছো নিউ বিগিনিং হোক। তুমি হয়তো চাকরি চেঞ্জ করার কথা ভাবছো। তুমি মনে করছো যে চাকরিটা চেঞ্জ করলে যদি একটা নিউ বিগিনিং হয়, তুমি হয়তো একটা কাজ চেঞ্জ করার কথা ডেফিনেটলি তুমি ভাবছো এই মুহূর্তে। কারণ কারণ তুমি যেখানে কাজ করছো, কর্মের ক্ষেত্রে, তোমার ওখানে কিন্তু প্রবলেম চলছে। সবাই মনে করছে, সবাই কিন্তু মনে এটাই করছে, সবাই না হলে কিছু কিছু মানুষ ডেফিনেটলি মনে করছে যে তোমার বেশি কথার ধার কথার ধার, তুমি কথার ধার দ্বারা সবাইকে আঘাত করছো। তুমি সব জায়গায় নিজেকে বড় রিপ্রেজেন্ট করার চেষ্টা করছো। তুমি সব জায়গায় লিডারশিপ হওয়ার চেষ্টা করছো, যেটা কারোরই সেটা কিন্তু ভালো লাগছে না। এমন অনেক মানুষ আছে যাদের একদমই এটা পছন্দ হচ্ছে না। সবাই মনে করছে যে আমরা একই ফিল্ডে আছি, তারপরেও এই মানুষটি কেন আমাদের থেকে এত এগোবে, কিসের জন্য এগোবে, এরকমও কিন্তু রয়েছে। সো তোমার এখান থেকে কিন্তু বেরোতে ইচ্ছে করছে, এবং অনেকে কিন্তু তোমার সাথেও কিন্তু খারাপ ব্যবহারও করছে তোমার কর্মের জায়গায়। এবং তোমার কিন্তু কর্মের জায়গায় এমন অনেক মানুষ আছে যারা তোমার হার্ট ব্রেক করেছে। তুমি হয়তো তাদের সাথে তোমার খুব ভালো রিলেশন, কর্মের ক্ষেত্রে তোমার কিন্তু তাদের সাথে খুব ভালো রিলেশন ছিল। তুমি সবসময় তার খুব কেয়ার করতে, খেয়াল রাখতে, কিন্তু সেই মানুষটাই কিন্তু তোমার হার্ট ব্রেক করেছে, খুব বাজেভাবে তোমার হার্ট ব্রেক করেছে, যেটা তুমি নিতে পারছো না। তোমার কোথাও না কোথাও কষ্ট হচ্ছে, তোমার মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও কষ্ট হচ্ছে, কিন্তু তুমি সেটা কিন্তু প্রকাশ করছো না। কারোর সামনে তুমি সেটা আনতে দিতে চাইছো না, কারোর সামনে তুমি দেখাতে চাইছো না, কিন্তু তুমি চাইছো এবার এই কাজটাকে চেঞ্জ করতে, যেখানে এমন একটা জায়গায় যেতে যেখানে স্যালারিটাও আর একটু বেশি পাওয়া যাবে এবং একটা ভালো নিউ বিগিনিং হবে, যেখানে তুমি চাইছো প্রপার নলেজ। তোমার যে নলেজটা আছে, তোমার ইন্টেনশান হচ্ছে তোমার মধ্যে যে নলেজটা আছে সেটা সবাইকে দেওয়ার। তোমার সাথে যারা এমপ্লয়ি কাজ করছে, তোমার কলিগস কাজ করছে, তুমি চাও যে তাদেরকে ভালোভাবে বোঝাতে, তুমি তাদেরকে গাইড করতে চাইছো প্রতিটি মুহূর্তে যে এইভাবে না এইভাবে কাজ করা উচিত। কিন্তু তারা তোমার যে গাইডেন্স তারা কিন্তু সেটা নিচ্ছে না। তারা মনে করছে অযথা তুমি বড্ড বেশি গাইড করছো, তুমি হয়তো একটু সিনিয়র পোস্টে আছো, সেই জন্য তুমি তোমার রব ঝাড়ছো তাদের ওপর। এই মুহূর্তে কিন্তু তারা এটাই মনে করছে তোমার ব্যাপারে, আর সেই সবের জন্যই তোমার বড্ড নিজেকে আহত মনে হচ্ছে যে এই মানুষগুলোই তো এতদিন আমাদের ভালো সম্পর্ক ছিল, এত ভালো বন্ধুত্ব ছিল, তাহলে এরাই আজ আমাকে এইভাবে আঘাত করছে। তো তোমার কিন্তু এই মানুষগুলোর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, তোমরা তোমরা ঘুরতে যেতে, একসাথে হয়তো অনেক টাইম স্পেন্ড করেছো তোমরা, কিন্তু আজ তুমি সেটা ফিল করছো যে এই মানুষগুলোই আমাকে এইভাবে আমার সাথে ব্যবহার করলো। তো সেই জন্য যে না, এইখানে থেকে আর কোনো লাভ নেই, শুধুই হচ্ছে টাকা পয়সাই সব কিছু। তো এইখানে আমি আর থাকবো না, আর আমি এই কোম্পানিতে কাজ করবো না। এবার কোম্পানি এই মানুষগুলোকে তুমি ছাড়তে চাইছো, তুমি তোমার জীবনে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছো, একটা নতুন কোম্পানিতে জয়েন করতে চাইছো, যেখানে ভালো টাকা পয়সাও তোমার আসবে। তুমি এখন যে স্যালারি পাচ্ছ তার থেকে আর একটু বেশি স্যালারি এক্সপেক্ট করছো, এবং তুমি কিন্তু একটা কোনো কোম্পানি চেঞ্জ করতেও চাইছো। সো ভালো থাকো, বাই বাই।